মানুষ যে চিরদিন একই রকম থাকবে এমন তো কোনো কথা নেই বৌদি। আমার কোনো কথাই তো শুনবি না? শোনার মতো হলে নিশ্চয়ই শুনতাম। তা শুনবি কেন? মনে রাখিস না, গর্বের কথা বাসি হলেই মিষ্টি লাগে বৌদি। তাই আমি আবার বলছি, কাজ মনে করে ধরতে যাস না, তাতে তুই ঠকবি। ঠকতে হয় আমি ঠকবো, তাতে তোমার কি? তুমি তো আর ঠকবে না। তা যা বলেছিস, তুই ঠকলে আমার কি? আমি বেশ বুঝতে পারছি বৌদি, ওই হীরের হাত ছাড়া যদি আমাকে না দিয়ে তোমাকে দিত, তাহলে তুমি তার নিশ্চয়ই গুণগান করতে। এত বড় কথা তুমি বলতে পারলে বলো? কথাটা অপ্রিয় হলেও সত্যি, তাই না? শোনো বৌদি, আমি তোমাকে কষ্ট জানিয়ে দিচ্ছি, তুমি তোমার মতোই থাকো। আমি কি করছি না করছি সে আমার দাদাই ভাববে, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝলে? চমৎকার চমৎকার। কি হলো ঠাকুর, এমন এক শান্তির সংসারে এই অশান্তি এখন জ্বলে উঠলো কেন? কেন আজ এই সংসারে পরিবর্তনের হাল কেন? পরিবর্তনশীল জগতে সবকিছুরই পরিবর্তন হয় সন্ধ্যা। বলে নিয়ে যেতে হচ্ছে না, গেছো তার সাথে মনটাকে নিয়ে গেছো কেন শুনি? এই কথা আমি বুঝে সুঝেই ওদের মেলামেশার সুযোগ করে দিই সন্ধ্যা। তার মানে ময়নার বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। কাজে কাজে ওদের মধ্যে যদি একটু ভাব ভালোবাসা জমে যায়, ওই সেনাপতির সাথে তুমি ময়নার বিয়ে দেবে? হ্যাঁ, তার ময়না সুখী হবে। যেহেতু তোমার বন্ধু বলে, তার উপর আমার একটা ভালো লোক। ভালো লোক তোমার কাছে ভালো লোক হলো, সে আমার কাছে ভালো নয়। মিথ্যা কথা, কারণ তুমি তাকে দেখতে পারো না, তাই এসব মন গড়া কথা বলো। আমি বলছি বিক্রমজিৎ সে প্রকৃতির লোকই না। থাক বন্ধু থাক, আমাকে নিয়ে কথা কাটাকাটি করে নিজেদের মধ্যে আর অশান্তি সৃষ্টি করো না। দেখি আপনি আমার বাড়ির লোকে? আমি জানি আমাকে আপনি ঠিক পছন্দ করেন না। জানেনি যদি তাহলে এলেন কেন? যদি বলি আপনার স্বামীকে বন্দি করতে এসেছি। বিক্রমজিৎ, তুমি আমাকে বন্দি করতে এসেছো মানে? আরে না রে বন্ধু না, আরে বন্ধু হয়ে কে আমি তো কখনো বন্ধুকে বন্দি করতে পারি? কে এইবার নিশ্চয়ই আপনি একটু সন্তুষ্ট হয়েছেন আমার উপরে। সত্যি সত্যি রাজা রাজাছে ওকে আপনি বন্দি করে নিয়ে যেতেন। তুমি আমার বন্ধুত্ব কামনা করো, তোমার ভালো না লাগে তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো। আমি চলে গেলে বুঝি তোমার খুব ভালো হয় তাই না? কিন্তু না, তা হবে না। আমি এখানেই থাকবো, তোমার খাবো, তোমার করবো, আর তোমার পথে কাটা হবো। সত্যি বন্ধু, তোমার জন্য আমার বড়ই দুঃখ হয়। হ্যাঁ, ভালো কথা। তুমি যে আমাকে বন্দি করলে না, এর জন্য যদি মহারাজ তোমাকে জবাবদিহি করে তুমি কি বলবে? জবাবদিহি জবাবদিহি আর তিনি কোনোদিনই করতে পারবেন না। তার মানে অযোধ্যার রাজা এখন আর হরিশ্চন্দ্র নয়, মহর্ষি বিশ্বামিত্র। হ্যাঁ, কি বলছো বন্ধু? ঠিকই বলছি বন্ধু, ঠিকই বলছি। কথাটা গল্পের মতো হলো সত্যি। মহারাজ হরিশ্চন্দ্র মহর্ষি বিশ্বামিত্রকে তার সমস্ত কিছু দান করে দিয়েছে। তবে আর কি, এবার ধুমধাম করে বাদ্যি বাজাও, দশাক করে খাও, আর ধেই ধেই করে নাচো। কি বাবা, তুমি আমার সামনে আসতে পারলে? কেন, আমি তোকে ভয় করি নাকি? তুমি না আমার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করেছিলে? বেশ করেছি, বেশ করেছে। কি করবি তুই? এই আমার মাথাটা কেটে নিবি? নে না নে, এই তো গলাটা বের করে দিয়েছি, মাথাটা কেটে নিবি। বাবা, যে রাজ্যে মহারাজ হরিশ্চন্দ্র থাকে না, সে রাজ্যে আমিও আর বেঁচে থাকতে চাই না। বাবা, না না না, আজ মহারাজ হরিশ্চন্দ্র বিদায় নেবে, আজ তাকে শেষ দেখা দেখতে আমার যেতে হবে। ওরে হতভাগা, যাও, সামান্য টাকার জন্য যার সাথে তুই বেইমানি করলি, দেখ গোটা রাজ্যটা কেমন একজনকে দান করে দিয়ে গেল। এসব এসব পাগলামো শুনতে ভালো লাগছে নাকি সব? হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাগল। তোমরা কি? তোমরা বাঘের দিকে হিংস্র, শেয়ালের দিকে দ্রুত, তোমরা এক একটা কেন্দ্র সাপ। যে তোমাকে দুধ ছড়া দিয়ে পোষে, তারা তোমরাই তাদের বুকে ছবল মারো, ছবল মারো। সেই ছবল একদিন তোমাকে খেতে হবে। কি হলো বন্ধু, কি ভাবছো? ভাবছি
জটাজটা বিশ্বামিত্রকে সবকিছু দান করে দিলেন কেন? সেসব চিন্তা করে কোনো লাভ নেই বন্ধু। মোট কথা যদি আমাদের লাভ হয়েছে 16 আনা। কিরকম? বিশ্বামিত্র তো ঋষি, সারা জীবন আশ্রমে কাটিয়ে জপ তপ করেছে, তিনি কি রাজত্ব চালাবে? আসলে তো রাজত্ব চালাবো আমরা। আমরা? হ্যাঁ আমরা, আমি আর তুমি, তুমি আর আমি। তুমি আর আমি না? তুমি আর আমি। সত্যের জয়, ধর্মের জয়। মহারাজ হরিশ্চন্দ্র, সত্যি সত্যি তুমি দানবীর, ধর্মবীর। আমার চোখ থেকে কেন জল আসছে, মুখটা কেন হাহাকারে ভরে উঠছে? এই চঞ্চলতা আমার সাজে না। আমাকে যে এখন গোটা পৃথিবীর মানুষকে দেখাতে হবে যথা ধর্ম তথা জয়। তাই যদি হয় তবে রাজা হরিশ্চন্দ্রকে তার রাজ্য ছেড়ে দিতে হচ্ছে। আর কেনই বা অযোধ্যাবাসীর বুকে আজ চোখের পাহাড়ে চেপে বসেছে পূজারী? মহামন্ত্রী, শুনতে পাচ্ছ না? আকাশে বাতাসে কি করুণ সুর ভেসে আসছে, দেখতে পাচ্ছ না? হাজার হাজার প্রজা রাজপথের উপরে দাঁড়িয়ে চোখের জলে সাগর বয়ে দিচ্ছে। আমরা বিশ্বামিত্রের কাছে যাব, তাকে গিয়ে বলবো যে তুমি হরিশ্চন্দ্রের রাজত্ব ফিরিয়ে দাও। মহামন্ত্রী, আপনি এতদিন মন্ত্রিত্ব করেও মহারাজকে চিনতে পারেননি, কিন্তু আমি চিনেছি। আর চিনেছি বলেই দৃঢ়কণ্ঠে বলে যাচ্ছি, রাজর্ষি এলান ফিরিয়ে দিলেও মহারাজ তা কখনোই গ্রহণ করবেন না। কেন নেবেন না? এ রানের কোন মানে হয় না। মহর্ষি এসে শশাগড়া ধরিতে চাইলে আর মহারাজ ভৌম বসে তা দান করে দেবেন, এটাই কি সত্যি হবে? ভৌমবশে নয় মহামন্ত্রী, আমি সজ্ঞানে সুস্থ শরীরেই তাকে দান করে দিয়েছি। কিন্তু কেন? এ দানের অর্থ কি? অর্থ একটাই, তিনি আমার কাছে অনুগ্রহ করে চাইলেন আর আমি দান করে ধন্য হলাম। আর এখন যদি মহর্ষি আপনাকে সেই দান ফিরিয়ে দেয়, আপনি নেবেন না? অসম্ভব। শুধু রাজর্ষি বিশ্বামিত্র কেন, আপনি রাজ্যের সমস্ত প্রজা, এমনকি শৈব্যার রহিতাশ্চ সকলে একত্র মিলে আমাকে অনুরোধ করলেও আমি সবাইকে বর্জন করব, কিন্তু দান আমি ফিরিয়ে নেব না। বুঝলা, আপনি না হয় রাজত্ব চান না, কিন্তু কুমার রহিতাস্যের কথা একবার ভেবেছেন কি? পিতা হয়ে কোন প্রাণে তার কাঁধে ভিক্ষার ঝুড়ি তুলে দেবে? তাতে কি হয়েছে দাদু? বাবা মা সঙ্গে থাকলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। দাদু, দাদু ভাই, ওরে তুই কি প্রতিবেশে আমার সঙ্গে এসেছিস? শান্ত হন বাবা, শান্ত হন। এ সবই ভগবানের ইচ্ছে। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। মঙ্গলের জন্যই করে। হ্যাঁ দাদু, সত্যচন্দ্র দাদা আমাকে সেই কথাই বলে, তাই নয় সত্যচন্দ্র দাদা? হ্যাঁ বাবা রোহিত, ঈশ্বর যে মঙ্গলময়। তাই তো সেই মঙ্গলময়ের ইচ্ছাতে আমরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এতে কোনো দুঃখ নেই। ওহো, ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে না? কেন বিরাট ভূমিকম্পে অযোধ্যাকে ধ্বংসস্তূপে পরিণত করলে? ও বিশ্বামিত্র, তুমি কি নিষ্ঠুর! না না, বিশ্বামিত্রকে দোষারোপ করবেন না। আমি অযোধ্যার অক্ষম রাজা, তাই তো তিনি করুণা করে আমাকে সমস্ত দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। আমি বলছি, দেখবে আমার বিনয়ে অযোধ্যায় শান্তি ফিরে আসবে, অমঙ্গলের কালো মেঘ কেটে যাবে, প্রজারা সুখে শান্তিতে বাস করবে। আমাকে আর ভোগাতে হবে না। আপনার পিতা মহারাজ হরিবিদ্যে রাজত্ব করেছিলাম, আপনার ইচ্ছা ছিল কুমার রহিতাত্মকে সিংহাসনে আমি মানুষ করতে
ছেড়ে চলে যায়। কিন্তু সে ছাড়া কাঁদবেন না বাবা, কাঁদবেন না। এইখানে চোখের জল ফেলে আমাদের যাত্রা পথ পিছল করে দেবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সব হারিয়েও আমরা যেন শুধু ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারি। তোমরা বড় নির্মম, এক ফোঁটা চোখের জল ফেলে তাও তোমরা দাদু দাদু আর একবার যদি ভালো করে দেখিনি তোর ছবিটা আমার বুকের ভেতরে ও বৃদ্ধের এই মনোবেদনা আর সহ্য করা যায় না। আমাকে আমাকে এখনই স্থান ত্যাগ করতে হবে, নইলে আমিও হয়তো। সত্য সন্দ, তুমিও? মহারাজ, আমি কিন্তু আপনার মহামন্ত্রীর মতো ভেঙে পড়িনি। সত্য সন্দ, ধন্য ধন্য মহারাজ, ধন্য আপনার জীবনের আদর্শ, সার্থক আপনার দানবীর নাম। জগতের বুকে আজ আপনি ধর্মের মান তুলে ধরে যে দৃষ্টান্ত স্থাপন করলেন, দেবতারাও হয়তো তা করতে পারেনি। সত্য সন্দ। মহামন্ত্রী, আর তো আমরা দেরি করতে পারি না, এবার আমাদের বিদায় দিই। ধরে যখন রাখতে পারবোই না, তার আগে বলে যান মহারাজ, এ মৃত্যু কি নিয়ে বাজে? ধর্ম নিয়ে। সারা জীবন তো কাজের মধ্যেই কাটালেন, বাকি জীবনটা ঈশ্বরের নাম করে কাটান, শান্তি পাবে। রোহিত, দাদুকে প্রণাম করো। দাদু আশীর্বাদ করি, মায়ের কোল যেন হয়ে থাকুক, বংশের নাম উজ্জ্বল করো। ও ভগবান, এত বড় আঘাত ঠাকুর আমাকে মা এই বাড়ি ছেড়ে চলে যেতে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। আমার খেলাঘর, আমার বন্ধু বান্ধব। রোহিত, চিরদিন চোখের জল ফেলতে নেই, তাহলে যে তোমার পিতার দানের অমর্যাদা হবে। মা সব্বা, আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। সুখে দুঃখে আমি যেন চিরদিন স্বামীর পাশে থাকতে পারি, স্বামীর ধর্ম রক্ষার জন্য জীবন দিতেও যেন কোনোদিন ভুলতে না হয়। আশীর্বাদ করি মা, তুমি প্রাতঃস্মরণীয় হও। তোমার প্রতিভক্তির কাহিনী সোনার অক্ষরে লেখা হয়ে, সোনার অক্ষরে লেখা হয়ে। এসো এসো শৈবা, এসো। ওই দেখো, সূর্যোদয় পশ্চিম দিকে ঢলে পড়েছে। আর বেশি দেরি করলে হয়তো আমার সত্য ভঙ্গ হয়ে যাবে। রাজ্য ছেড়ে আমরা কোথায় যাব বাবা? অসীম অনন্ত পথের যাত্রী আমরা, আমাদের কি চলার শেষ আছে বাবা? শশাগর ধরনী দান করে দিয়েছি, এখন কোথায় যাব? কোথায় হবে আমাদের উপযুক্ত স্থান? বারাণসী ধাম। বারাণসী ধাম। হ্যাঁ মহারাজ, মহেশ্বরের ত্রিশূলের ওপর অবস্থিত ওই বারাণসী ধাম, সে শুধু আপনার রাজ্য নয়, পৃথিবীর সীমারেখারও পায়নি। তাই এখানেই আপনাদের উপযুক্ত স্থান। দেখো দেখো শৈবা, দেখো, ঈশ্বর আছে, তাই তো তার করুণা থেকে আমি বঞ্চিত হইনি। ঠিক সময় এসে উপযুক্ত পদের সন্ধান দিয়েছে। এসো এসো শৈবা, আইনি রোহিত, এবার আমরা ওই আলোর পথে যাত্রা করি। মহারাজ, মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গলময়। সমস্ত অমঙ্গলের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে অযোধ্যার তুমি মঙ্গল করো। অযোধ্যার প্রজাদের সুখে রাখো, তাদের মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে দাও, তৃপ্তির হাসি ভোলার পাগলা ছেলে বিশ্বনাথে পাগলা, ভোলার পাগলা ছেলে
এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি, জয়ের নিশান হাতে আমি এগিয়ে চলেছি। নমস্কার। নাগিনী যোগিনী পেতিনি দিদি, তো ভালো আছেন তো? এ কি, তুমি এখানে? এসেছিলাম সরজিৎ স্নান করতে, তাই দূর থেকে তোমাকে দেখতে পেয়ে সেই গায়ে পড়া প্রাণ জ্বালানো প্রেমটাকে একটু ঝালিয়ে নিতে এলাম। তাই নাকি? এই তোদের কাজে বুঝি আমার প্রেমের সারা দিকে তো এই কাছে এসছো কেন? এই দূরে দাঁড়িয়ে কথা বলো না, না হলে আমাকে আবার নাইতে হবে। কেন? নাচতে হবে কেন? তুমি যে নরকের কীট রমেশ্বরী, কি? আমি নরকের কি? তাহলে কি স্বর্গের দেবী? আমাকে গালাগালি করবে না। আবার আবার কোন মুনি ঋষি সর্বনাশ করবার জন্য এখানে অস্তিত্বে বসে আছি? শোনো, আমি কোনোদিন কারো সর্বনাশ করিনি, বাজে কথা একদম বলবে না। হ্যাঁ, তাহলে ভূমির জন্ম নিয়ে তোমাকে পুজো করবো? কে তুমি? কত মাইনে অপমান করছো? এই যে বিরাট বকু দেখছি, চকচকে পোশাক, আপনি কে বসাই? রাজ্যের প্রধান সেনাপতি। ও সেনাপতি, নমস্কার সেনাপতি সাহেব, নমস্কার। এই শিগগিরিকে কারাগারে নিয়ে আটকে রাখুন। এবার সাংঘাতিক হয়েছে, আস্তে আস্তে মানুষের মাথা চিবিয়ে খায়। এই মুনি ঋষি ছেলেগুলো কিছুই বাদ দেয় না। আর প্রয়োজন পড়লে আপনাকে ওষুধের বড়ির মতো সবার করে খেতে পারে। সাবধান। এবার বলো, তোমার খবর কি? তুমি যার স্ত্রী, যার সহায়, তার খবর কি কখনো খারাপ হতে পারে? তাহলে জয় আমাদের হবে। হবে মানে? হয়ে বসে আছে। এখন শোনো, হরিশ্চন্দ্র স্ত্রী পুত্র নিয়ে বারাণসীতে গেছে। আজই তোমাকে সেখানে যেতে হবে। বারাণসী যাবো? আমি? কেন? সেখানে গিয়ে একটা মায়ার অট্টালিকা সৃষ্টি করে তোমাকে নতুন খেলা ফেলতে হবে। কি সেই খেলা? এক্ষুনি একজন ব্রাহ্মণ এখানে তপস্যা করতে আসবে। তুমি তোমার মায়ায় তাকে ভুলিয়ে তাকে বিয়ে করবে, তারপরে তাকে নিয়ে যাবে বারাণসীতে। আমি প্রস্তুত। সাবাস, এই তো চাই, এই তো তোমার উপযুক্ত কথা। চিরদিনের মতো মুছে দিত। ওই সেই ব্রাহ্মণ আসছে। চলো চলো, আমরা আড়ালে গিয়ে তোমাকে সব কথা বুঝিয়ে বলি। তারপর কার্য সিদ্ধি হলে আমি বারাণসী দিকে তোমার সঙ্গে দেখা করবো। চলো চলো শিগগিরি। জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় তুমি কেন তুমি আমার গলা মালা করে দিলে? আমি প্রভু, আপনার শ্রীচরণের দাসী মালবিকা। কি বলছো নারী? ঠিকই বলছি, আমার এই দেহমন
আজ থেকে আমি আপনার পায়ে সঁপে দিল। আজ থেকে আপনি আমার স্বামী। ছি, স্বামী? ছি ছি ছি, তাতে কি বলছো? আমি সংসার থেকে ব্রাহ্মণ। হ্যাঁ জানি প্রভু, আমি সব জানি। তাও তো আমি বাংলাদেশ থেকে এত দূরে আপনার কাছে ছুটে এসেছি। ভুল করছো নারী, বুঝলাম। তাই বলে আমার কাছে কেন? বললাম না, দেবতার আদেশ। তুমি ভুল করছো নারী। দেখছো না আমি বৃদ্ধ হয়েছি, বয়সের ঘরে তোমার দেহ নুয়ে পড়েছে। তাতে কি হয়েছে? বুড়ো ভোলানাথ তো 9 বছরে গৌরীকে বিবাহ করেছিলেন। তা হয় না নারী, সারা জীবন আমি সাধারণ ভোজন নিয়ে কাটিয়েছি। এই বৃদ্ধ বয়সে আমি কিছুতেই সংসারে পাইতে পারবো না। কেন হবে না? ঋষি বিশ্বামিত্র, ঋষি বৈশিষ্ট্য সবাই তো বৃদ্ধ বয়সে বিয়ে করেছে। করেছিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে নয়। কথা শোনো, ফিরে যাও, অন্য কোনো যুবককে বিবাহ করে তুমি সুখী হও। ছি, 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 ছি। তুমি আমাকে বিচারণীর কথা বলছো? বিচার নিতে বলছি। তবে নয়তো কি? তুমি আমার কি পরীক্ষা ফেলে ঠাকুর বলো, আমি এখন কি করব, কোন পথে যাব? প্রণাম নাও ঠাকুর, প্রণাম নাও। আপনি স্বামী বলে না মানলো, আমি আপনাকে স্বামী বলে মানি। আমি আমার দেহ মনে জ্বালা, আমি সরজে থেকে আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে? তা নয় পুত্রী, আপনার পায়ে যখন আমায় ঠাই দিলেন না, তাই আত্মহত্যা করে আমি আমার সব জ্বালা শেষ করে দেবো। সব জ্বালা শেষ করে দেবো। ফিরে এসো নারী, ফিরে এসো। আত্মহত্যা হোক পাপ, আমি তোমাকে গ্রহণ করবো। ফিরে এসো নারী, ফিরে এসো। এক হরিশ্চন্দ্রের জন্য রাজ্যের মধ্যে হাহাকার পড়ে গেছে, চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমি একা কতদিক সামলাবো? এতেই অবিশ্বাস বললো মহর্ষি, এই তো সবে শুরু। এই তো রাঘব রায়, তুমি তো এতদিন ওই হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করেছো, তাহলে আমার মন্ত্রিত্ব করতে আপত্তি করছো কেন? আদর্শ বিশ্বামিত্রকে আমি মাথায় তুলে রাখতে পারি, তার গায়ে কাটা ফুটলে আমি দাঁত দিয়ে তুলে দিতে পারি। কিন্তু যে ঋষি রাজ্য বিশ্বায়ম্ব হয়ে অমর ধর্মপাল রাজা হরিশ্চন্দ্রকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে সিংহাসনে বসেছে, তার মন্ত্রিত্ব রাঘব রায় করেন। রাঘব রায়, প্রণাম হই মহারাজ। শরীর টরীর ভালো আছে তো? যাও। এখন আমি কোনো অভিযোগ শুনতে পারবো না। আমি অভিযোগ করতে আসিনি, তবে কেন এসেছো? রাজ দর্শন করে তুই ধন্য হতে এসেছি। আনন্দ! না কই, মাথার মুকুট কোথায়? পোশাক পরেননি কেন? কি এত স্পর্ধা? আমার সঙ্গে রহস্য করো। দেবানে, পায়ের দুলো দিন বুঝে, রাজা হয়ে সুখেই আছেন দেখছি। চুপ কর মূর্খ। আমি তো মূর্খ 100 বার। আপনি এত বড় পণ্ডিত হয়ে কেন যে এত বড় ভুল করলেন সেটাই বুঝতে পারছি না। সবাই বলছে আমি ভুল করেছি, কিন্তু আমার সারা জীবনের সাধনায় বিঘ্ন সৃষ্টি করে হরিশ্চন্দ্র যে এত বড় অন্যায় করলো, সে কথা তো কেউ বলছো না। কেন কিসের এত দর্প? কেন সে আমার কাছে কিছু কর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলো না? তাহলে কি আমি তার কাছে রাজ্য ভিক্ষা চাইতাম? আমি আপনার পায়ে ধরে বলছি, আমাদের দয়ালু রাজাকে আপনি ফিরিয়ে আনুন। তার অভাবে গোটা রাজ্য শ্মশান হতে বসেছে। কি ভুল করলো সে আর ক্ষমা চাইবো আমি? তাতে তোমার সম্মান বাড়বে ওই কমবে না ঋষি। রাজ্যের সবাই তোমাকে কাঁধে নিয়ে নাচবে আর ধন্যি করবে। আমিও জানি আমি সংসার থেকে ঋষি, রাজ্যনীতি আমার নেই, কোনোদিনই ছিল না। এক্ষুনি আমি
রাজ্যটা হরিশ্চন্দ্রকে দিয়ে দিতে পারি, যদি সে আমার কাছে এসে ক্ষমা চায়। অপরাধ সে করেনি, ক্ষমা সে চাইবে না। তবে আর আমি কি বলবো, আমি আমার সংকল্পে অটুট। প্রয়োজনে আমি রাজ্যটা অন্য কাউকে দান করে দিতে পারি, তবু হরিশ্চন্দ্রকে নয়। সেই আমার কি বিদ্যা সাধনা বিঘ্ন সৃষ্টি করেছে। নইলে আর যদি আপনি দিবিদ্যা সাধন সম্পন্ন করতে পারতেন তাহলে ভগবান হয়ে যেতেন। হ্যাঁ, কি মনসা, তার উপর আবার ধুলোর গন্ধ। আপনিও তো দেখছি সেই মেয়েটার মতো বিবিধা সাধনের কথা বলে বুকে উস্কে দিচ্ছেন। বিদ্যা সাধন ঠিক বলেছো বিক্রমজি, আমি আবার বিদ্যা সাধনা করব। তার আগে আপনাকে এখন বারাণসীতে যেতে হবে, বারাণসী কেন? হরিশ্চন্দ্রের কাছ থেকে দানের দক্ষিণা নিতে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বিক্রমজি, আমি কথাটা আমার ঠিক মনে পড়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। দেবানি, তুই আশ্রমে ফিরে যা, আজ আমি বারাণসীর মধ্যে যাত্রা করবো। ক্ষান্ত হন গুরুদেব, ক্ষান্ত হন, দোহাই আপনার, এখানেই ক্ষান্ত হন, আর এগোবেন না। দেবানি, আর আপনি ওদের জ্বালাতন করতে যাবেন না। এদের কারো কথায় আপনি কান দেবেন না ঋষি। দক্ষিণা ছাড়া দান যে অসিদ্ধ। ঠিক বলেছো বিক্রমজি, আমিও দেখতে চাই কেমন করে সে দানের মর্যাদা রাখে, আর কেমন করেই বসে দানের দক্ষিণা দেয়। তোমার মাথায় বাজ করু, তোমার মুখে রক্ত উঠে, তুমি রক্ত করে পড়ে মরো। শেয়াল শকুনে তোমার মাংস কুড়ে কুড়ে খায়, আমরা ধন্য হই, ধন্য হই। ঋষি, দক্ষিণা যদি তোমার এতই প্রয়োজন, আমি না হয় হরিশ্চন্দ্র হয়ে আমি না হয় তোমায় দক্ষিণা দেব। তুমি দেবে? হ্যাঁ, সারা জীবন ধরে অনেক অর্থ উপার্জন করেছি, সব সব তোমাকে আমি দিয়ে দেবো। না, না। বিনিময়ে তুমি শুধু হরিশ্চন্দ্রকে ঋণ থেকে মুক্তি দাও। আমি চাই হরিশ্চন্দ্রের উপার্জিত অর্থ। তবে একটা কথা শুনে রাখো ঋষি, ব্রহ্মশক্তির অহংকারে যাকে তুমি আজ পথের বিক্ষোভ করেছ, একদিন অনুতপ্ত হয়ে তার কাছে তোমাকে ক্ষমা প্রার্থনা করতেই হবে। আর এ যদি মিথ্যা হয় তবে ধর্ম মিথ্যা, ভগবান মিথ্যা, সূর্য তারা নক্ষত্র সব মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যা হয়ে যাবে। ডুব যখন দিয়েছি, এর শেষ দেখে ছাড়বো। ওই ওই শেষ দেখতে দেখতে যখন বিষ হারিয়ে ধরাশা হয়ে যাবেন, তখন বুঝবেন বাপ বাপকেও ক্ষমা করে না। মানে পায়ে দিল দিন গুরুদেব, পায়ে দিল দিন, আমি এখন চললাম, আর আপনার শিষ্যত্ব করবো না। আমার শিষ্যত্ব করবি না মানে? মানে আমি রাজর্ষি বিশ্বামিত্র শিষ্য থাকতে পারি, কিন্তু রাজা বিশ্বামিত্র শিষ্যত্ব আমি থাকবো না। আবার আবার যদি কোনোদিন আপনি আগের মতো আশ্রমবাসী হন, যদি জগতের মঙ্গল কামনায় সাধন ভজন করেন, সেদিন এই দেবানি আপনি না ডাকলেও আপনার পায়ের তলায় এসে লুকিয়ে পড়বে। কিন্তু এখনকার মতো আপনার আমার গুরু শিষ্যের সম্পর্ক শেষ। বিশ্বামিত্র আর সকলের কাছে ব্যঙ্গের পাত্র, সবাই পঞ্চমুখে তার নিন্দে করছে। করুক নিন্দে, এই নিন্দেকেই আমি অঙ্গের ভূষণ করব। বিক্রমজিৎ, বলুন রাজর্ষি। তুমি এই সিংহাসনে বসতে পারবে? আমি হ্যাঁ হ্যাঁ, আজই আমি বারাণসীর পথে যাত্রা করব। যতদিন ফিরে না আসি, তুমি এই রাজ্য শাসন করতে পারবে। আপনার আশীর্বাদ মাথায় থাকলে প্রভু, কেন পারবো না? কিন্তু মনে রেখো, রাজ্যের রাজা আমি, যখনই যে ফিরে চাইবো তখনই ফিরিয়ে দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেবো। তবে তবে বসো বসো এই সিংহাসনে, ধরো ধরো রাজদণ্ড, ধরো রাজমুকুট। আজ থেকে তুমি অযোধ্যার রাজা, বিশ্বামিত্রের প্রতিভু। কিন্তু সাবধান,
মহারাজ হরিশ্চন্দ্রের এই পূর্ণময় পবিত্র সিংহাসনের যদি কোনো অমর্যাদা করেছো, তাহলে এই বিশ্বামিত্রের রোষানল থেকে তুমিও রেহাই পাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি প্রাণ দিয়ে সিংহাসন রক্ষা করব। তোর কি রাজা হরিশ্চন্দ্র দর্পবরে রাজ্যটাকে দান করে দিয়ে ভেবেছো তুমি জয়ী হয়েছো, আরে বিশ্বামিত্র হেরে গেছে? না না না, তা হতে পারে না। আমিও দেখবো তোমার এই দম্ভ কতদিন থাকে। কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাও কিনা? আমি জয়ী। কোথায় কোথায় ধর্ম, কোথায় তার অস্তিত্ব? দেখা যাও এই অযোধ্যার সিংহাসনে আজ কে রাজা হয়ে বসেছে। এইবার মহেন্দ্রকে করবো আমার প্রধান সেনাপতি। তারপর এই অযোধ্যাকে আমি লুটে ফুটে খাবো। এত বেলা হলো, এখনো তুমি ফিরে এলেন না। ছেলেটা কাল থেকে কিছু না খেয়ে আছে, খিদেতে ক্লান্ত হয়ে তো পথের উপর ঘুমিয়ে পড়েছে। দেখি রোহিত গেল কোথায়? রোহিত, রোহিত, কি হয়েছে মা? কোথায় গিয়েছিলি মানে? জানিস না তোকে এক মুহূর্ত না দেখতে পেলে আমি যে পাগল হয়ে যাই। বড্ড খিদে পেয়েছিল কিনা, তাই ওই পুকুর থেকে পেট ভরে জল খেয়ে এলাম। ওহ, ভগবান, এ তোমার কি অভিনব পরীক্ষা! শশা বড়া ধরনের মালিক আজ ভিক্ষের চুলি কাঁধে নিয়ে ভিক্ষে করছে, আর তার একমাত্র ছেলে রাজভোগে যা তৃপ্তি হতো না, সে পুকুরে জল খেয়ে পেট ভরাচ্ছে। এ দৃশ্য আমি সইতে পারছি না। রোহিত, রোহিত, কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্না দেখলে যে আমারও ভীষণ কান্না পায়। আচ্ছা মা, সত্য দাদা যে বলতো ধর্ম আছে, ভগবান করুণাময়, তার নাম করলে সব দুঃখ দূর হয়ে যাবে, সে কি সবই মিথ্যে? ছিছি বাবা, ও কথা বলতে নেই। মহাপাপ হবে। ধর্ম আছে, ভগবানও করুণাময়। তাই যদি হবে, তাহলে কেন কেন আমাদের এত দুঃখ, কেন আমরা এত কষ্ট পাচ্ছি? তবে মা, আজ সবার এত দেরি হচ্ছে কেন? আমি যে খিদেতে আর দাঁড়াতে পারছি না। ভগবান, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও। মা, হায় বাবা, আমার কোলে মাথা রেখে একটু শুয়ে থাক। দেখবি এক্ষুনি তোর বাবা চলে আসবে। ভগবান, আমাদের তো সব গেছে, শুধু এই একটা সম্পদ বুকে নিয়ে বেঁচে আছি। একে যেন তুমি কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। আমার চোখ দুটো এমন ঘুমে জড়িয়ে আছে কেন? একই ঘুম, একই ঘুম এলো। মা শৈবা, কুমার রোহিতাস্য। আমি এসেছি। নাও, তোমাদের জন্য সর্ব থেকে পরমান্ন নিয়ে এসেছি। এই পরমান্ন খেলে আর তোমাদের খিদের জ্বালা সইতে হবে না। যাকে ভালোবেসে তোমরা সব কিছু ত্যাগ করে এসেছো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার ওপর বিশ্বাস রেখো, দেখবে তোমাদের এই দুঃখের দিনের একদিন অবসান হবে। আবার তোমার সংসার হাসি আর উজ্জ্বল আলোয় ভরে উঠবে। যথা ধর্ম তথা জয়।
আমি কি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন? কিন্তু মনে হলো যেন তার গলা শুনতে পেলাম, স্পষ্ট তাকে দেখতে পেলাম। অথচ রোহিত, 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 মা, সত্য দাদা এসেছে। সত্য দাদা এসেছে। সত্য সত্য। আমিও দেখেছি বাবা, আমিও শুনেছি। তুই দেখেছিস তাকে সত্য সত্য, আর আমি দেখেছি তাকে সেই জ্যোতির্ময় পুরুষ। এটি মা, এখানে খাবার কোত্থেকে এলো? খাবার? ওরে রোহিত, আমাদের স্বপ্ন মিথ্যে নয়, সত্যি দেবতা এসেছিলেন। দেখ দেখ, ধর্ম আছে, ঈশ্বর মঙ্গলময়। আবার বলো শৈবা, আবার বলো। জীবনে মরণে ওই একটি কথা মনে রেখো, ধর্ম আছে, ঈশ্বর মঙ্গলময়। বাবা, তুমি এসে গেছো? এই তো এসেছি বাবা, কিন্তু হারু, তোমার ফিরতে এত দেরি হলো কেন? দেরি হবে না। সারাদিন ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে বারাণসীর পথে পথে ঘুরেছি, কত মানুষকে অনুরোধ করেছি, কত ব্রাহ্মণ পণ্ডিতের পায়ে ধরেছি, কিন্তু না না, আর আমাদের উপোস থাকতে হবে না বাবা। আর আমাদের জন্য তোমাকে মানুষের পায়ে ধরতে হবে না। এই দেখো দেখো, সত্য সত্যতা আমাদের স্বপ্নে দেখা দিয়ে পরমান্ন দিয়ে গেছে। পরমান্ন দিয়ে গেছে সত্য সন্দ। ওগো, রোহিত কি বলছে গো শৈবা? রোহিত কি বলছে? হ্যাঁ, রোহিত তাকে দেখেছে সত্য সন্দেহ, আর আমি তাকে দেখেছি সেই আলোর দেবতা। দেবতা? দেবতা এসেছিল শৈবা, দেবতা এসেছিল। কে বলে আমি সব হারিয়েছি? কে বলে আমি পথের কাঙাল? দেবতার আশীর্বাদ যার মাথায় ধরে পড়েছে, তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই শৈবা, আর কেউ নেই। মা, মা, হায় বাবা, তোর মুখ খারাপ অত শুকিয়ে গেছে, কাল থেকে কি রাখতে আছি। আয়, দেবতার দেয়া পরমান্ন সে বের করে খেয়ে নে বাবা। তোমরাও কাল থেকে না খেয়ে আছো। এসো, আমরা একসঙ্গে খাই। এই রোহিত ঠিকই বলেছে। এসো শৈবা, এসো, আজ আমরা একসঙ্গে বসেই খাবো। সত্যি কথা বলতে কি, আমারও বড্ড খিদে পেয়েছে গো, আমারও বড্ড খিদে পেয়েছে। কে তুমি? আমি ভিখারি ব্রাহ্মণ, আজ 5 দিন আমি কিচ্ছু খাইনি। খিদেতে আমি চোখে অন্ধকার দেখছি। আমাকে কিছু খেতে দেবে? শৈবা, 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 আমার রোহিত যে কাল থেকে না খেয়ে আছে। আমি চোখে অন্ধকার দেখছি। স্থির হও ব্রাহ্মণ, স্থির হও। আমি তোমাকে খেতে দেবে? খেতে দেবে? বাবা, আমিও যে। হ্যাঁ, তুমি তো কাল থেকে না খেয়ে আছো বাবা, কাল থেকে না খেয়ে আছো। আর দাঁড়াতে পারছি না, আর দাঁড়াতে পারছি না। কইও, খেতে দেবে না? ব্রাহ্মণ, 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 রোহিত, তাই তো, কি করি, কি করি? রোহিত কাল থেকে না খেয়ে আছে, আর এই ব্রাহ্মণ 5 দিন কিছু খাইনি। রোহিত আমার পুত্র, আর এই ব্রাহ্মণ আমার কাছে প্রার্থী। একদিকে পুত্র, আর একদিকে ধর্ম। কি বলো, পুত্র না ধর্ম, ধর্ম না পুত্র? খেতে দেবে না? বুঝে বলা হলে মরুনি কোথায় আমার পিঠে। দাদা, আমার কাছে ধর্মই বড়। দাঁড়াও, দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও। এই নাও তোমার খাদ্য। ভগবান, ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। এইবার দেখবো ধর্ম, কি করে তুমি এদের রক্ষা করো, কি করে তুমি এদের রক্ষা করো। কেন না শৈবা, মনে করো এও ঈশ্বরের ইচ্ছা। দেবতার দেওয়া অন্ন দেবতার ভোগেই লেগেছে। বাবা, তুমি পুণ্যবান,
তোমার মুখের গ্রাস মৃত্যু পথযাত্রী ব্রাহ্মণকে দিয়েছ, তাতে যদি তোমার মৃত্যু হয়, পরলোকে দেব সমাজে তোমার শ্রেষ্ঠ আসন পাতা থাকবে। রাজর্ষি, কি রাজস্বী, রাজস্বী বিশ্বামিত্র, রোহিত, রোহিত, সৈপাত, এসো এসো, প্রণাম করো, প্রণাম করো। মঙ্গল হোক। হরিশ্চন্দ্র, দক্ষিণার কথা মনে আছে? আজ 1 মাস পূর্ণ হলো। দেখতে দেখতে সত্যি আজ 1 মাস পূর্ণ হয়ে গেল। এবার এবার তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। রাজস্বী, কি হলো, চুপ করে আছো কেন? দক্ষিণা দাও। দুঃখের কথা কি বলবো রাজস্বী, এই 1 মাস দক্ষিণার অর্থ সংগ্রহের জন্য স্ত্রী পুত্রের হাত ধরে ঝড় জল মাথায় করে বারাণসীর পথে পথে ঘুরেছি, ভিক্ষে করে দিন কাটিয়েছি, অনাহারে অনিদ্রায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছি। কিন্তু মা, ওই দেখো দেখো, ওখানে কত মানুষ ভিড় করে আছে। আমি যাই দেখি ওদের কাছে থেকে ভিক্ষে পাওয়া যায় কিনা। ওগো, আচ্ছা, আমাকে একটু ভিক্ষে দেবে, একটু খেতে দেবে। ভিক্ষে দেবে, একটু খেতে দেবে। যেতে দাও সৈবা, যেতে দাও, পেটের জ্বালা যে বড় জ্বালা। হরিশ্চন্দ্র, দেখো দেখো রাজস্বী, দেখো নিজের চোখেই দেখো, এরপরেও তুমি বলবে আমি ছলনা করছি। বেশ, দক্ষিণা যখন দিতে পারছো না, তখন কৃষকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাও। ক্ষমা? তোমার রাজ্য ঐশ্বর্য তুমি ফিরিয়ে নাও। না না, তা হয় না ঋষি। আমি মহারাজ হরিবিজয়ের পুত্র, সূর্য বংশধর, দারিদ্রের নিষ্পেষণে ঢিলে ঢিলে দগ্ধে দগ্ধে মরব। স্ত্রী পুত্রকে হাসতে হাসতে চিতায় তুলে দেব। তবু একবার যা দান করেছি, বানান্তেও তা ফিরিয়ে নেব না। এখনো ভালো কথা শোনো হরিশ্চন্দ্র, সামনে তোমার দুটো পথ খোলা। হয় তুমি ক্ষমা চেয়ে তোমার রাজ্য ফিরিয়ে নাও, আমি তোমাকে সমস্ত ঋণ থেকে মুক্তি দেব। আর না হয় পৃথিবীতে তোমার দানের মহিমা যদি প্রচার করতে চাও, তাহলে আমাকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত করো। দেব রাজস্বী, দেব, নিশ্চয়ই তোমাকে আমি দানের দক্ষিণা দেব। ওগো ওগো বাবা, ওগো বাবা বিশ্বনাথ, সব হারিয়ে তোমার চরণে আশ্রয় নিয়েছি। তুমি বলে দাও কি করি, কোন পথে যাই। মা, আমি ভিক্ষের গোত্রে গিয়ে দেখলাম ওখানে মানুষ বিক্রি হচ্ছে। পেয়েছি পেয়েছি, পথ আমি খুঁজে পেয়েছি, পথ আমি খুঁজে পেয়েছি। হরিশ্চন্দ্র, অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করে ঋষি, আজই আজই আমি তোমাকে দানের দক্ষিণা দেব। বেশ, আমি বিশ্বনাথকে প্রণাম করতে যাচ্ছি, তুমি অর্থ সংগ্রহ করো। কিন্তু মনে থাকে যেন সূর্যাস্তের পূর্বে যদি দানের দক্ষিণা দিতে না পারো, তাহলে তোমার দানের কোনো মহত্বই থাকবে না, কোনো মহত্বই থাকবে না। বলো বলো সৈফা, বলো, বল রে রোহিত, বল। জয় জয় বাবা বিশ্বনাথ, জয় মাতা অন্নপূর্ণা। কে আছো, কে আছো, দেবতা, ব্রাহ্মণ, পণ্ডিত, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য অথবা চণ্ডাল, কারো যদি কৃতদাসের প্রয়োজন হয় এখানে এসো, আমি কৃতদাস হব। আমাকে ক্রয় করে নিয়ে যাও। আমার আমি আমি ব্রাহ্মণ, আমি। হ্যাঁ, কিন্তু আমার তো দাসের প্রয়োজন নেই, না। আমার প্রয়োজন দাসী। না না না, এখানে কোনো দাসী নেই গো, এখানে কোনো দাসী নেই। দাসী নেই? না গো, ঠিক আছে, তাই যাই, কিন্তু অন্য কোথাও পাই নাকি? দাঁড়ান ব্রাহ্মণ, দাসী আছে, আছে। আমি সেবা বলে বিক্রি হব। সৈন্য, না না, তা হয় না সৈন্য, তা হয় না। না না, আপত্তি করো না, আমাকে আমার ধর্ম পালন করতে দাও। ব্রাহ্মণ, আপনি আমাকে ক্রয় করে নিয়ে চলুন। বুঝলাম, অর্থের জন্য তোমরা এই বিপদে পড়েছো। তা কত দিতে হবে মা? সহস্র স্বর্ণ মুদ্রা। সহস্র? অত অর্থ আমার কাছে নেই। আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে পারি। তাই দিন, তাই দিন, তাতেও তো অর্ধেক ঋণ শোধ হবে। এই নাও মা, এই নাও।
আমাকে দাও, আমাকে দাও ব্রাহ্মণ, আমাকে দাও। দেখো দেখো জগৎবাসী, দেখো স্বর্গ থেকে চেয়ে দেখো 33 কোটি দেবতা, যাকে যাকে আমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিবাহ করেছিলাম, যার ভরণ পোষণের দায়িত্ব তুলে নিয়েছিলাম, আজ সেই ধর্মপত্নীকে আমি বিক্রয় করছি। বাবা, আমার এই একমাত্র ছেলে কখনো মা ছাড়া থাকেনি। এ যদি আমার সঙ্গে যায়, আমাকে যা খেতে দেবে তাই আমরা ভাগ করে খাবো। কি বলছো মা? আমি ও কথা ভাবছি না। আমি ভাবছি যা কিসে কথা নিয়ে চলো মা, তোমার ছেলেকে নিয়ে চলো, আমি ব্রাহ্মণকে সব কথা গুছিয়ে বলবো। যাবে যাবেই তো, যাবেই তো। আর তো তোমাকে ধরে রাখার আমার কোনো অধিকার নেই। তুমি যে আমাকে ঋণ মুক্ত করতে সেবা মনে বিকৃত হয়েছ। আমাকে কাঙাল সাজিয়ে তুইও চলে যাবি রোহিত। যা বাবা যা, আর আমি তো রক্ষম বাবা, সময় মতো খেতে দিতে পারি না। মার সাথে গেলে তবু দুমুঠো খেতে পাবি। যাও যাও বাবা যাও, জীবনে কখনো মায়ের অবাধ্য হয়েও না। হাজার দুঃখ কষ্টে ধর্মকে কোনোদিন ত্যাগ করো না। রোহিত, আমার বুকে আয় বাবা। চোখে দেখা যায় না। মা, তোমরা এসো, আমি ওই গাছ তলায় তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা এসো। আমার সুখের সাথী শৈবা, দুঃখের সান্ত্বনা রহিত, তারাও আমার কাছ থেকে হারিয়ে গেল। বিচ্ছেদের কি জ্বালা, ভগবান শক্তি দাও, শক্তি দাও, দক্ষিণা দাও, শক্তি দাও, দক্ষিণা দাও। এসেছো এসেছো রাজস্বী, এসেছো। দেখো দেখো, আজ আমি ভাগ্যবান, মহাভাগ্যবান। মহারানী শৈবা আমাকে ঋণ মুক্ত করতে আপনে বিকৃত হয়েছে। আপনে বিকৃত। কি বললে মহারানী শৈবা? নাও নাও রাজস্বী, নাও, এই নাও তোমার দানের দক্ষিণা। স্বর্ণমুদ্রা না সতীর চোখের জল? একই দক্ষিণা না মর্মছেরা অভিশাপ? ওগো শাস্ত্রকার, কোথায় তুমি? লিখে এসে জবাব দাও। কেন লিখেছিলে নারী নরকের দ্বার? আবার আবার নতুন করে লেখো, নারী স্বর্গের সমান।
500। বাকি অর্থ আমি বাকি আছি, এখনো সূর্য অস্ত যায়নি। কে আছো, কে আছো বন্ধু, কে আছো বান্ধব, কে আছো ক্রেতা, আমাকে ক্রয় করে নিয়ে যাও। আমি দাস হব, আমি কি দাস হব? আমাকে অর্থ দিয়ে ক্রয় করে নিয়ে যাও, আমি দাস হব। কে এত হাসি করছে? কে বিক্রি হবে? আমি বলো বলো, তোমার কি দাসের প্রয়োজন আছে? বলো কি তোমার কাজ? মশাল মরা জ্বালাতে হবে। আমি যে চন্ডাল, চন্ডাল হলে তুমি তো মানুষ, আমার গাঁজা বানিয়ে দিতে হবে, ভাঙ বেটে দিতে হবে। তুমি যা বলবি আমি তাই করব। আমি আর কতক্ষণ অপেক্ষা করব? ওই দেখো সূর্য অস্তাচলগামী। ওগো 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 সূর্যদেব, আর একটু অপেক্ষা করো। আমি তো তোমারই বংশধর, আমাকে ঋণ মুক্ত হতে সুযোগ দাও, ঋণ মুক্ত হতে সুযোগ দাও। বুঝলাম তুই খুব ধার্মিক লোক, কিন্তু এই ঠাকুর বাবা, তুই তো সংসার টংসার করিস না, ওই সাধন ভজন নিয়ে থাকিস। তোর টাকার কিসের দরকার? সে প্রশ্নের জবাব আমি একটা চন্ডালকে দেব না। হ্যাঁ, আমি তো চন্ডাল, কিন্তু তুই কি ঋষি হয়ে ওই টাকার উপর যার এত লোক, সে তো চন্ডালেরও অধম। চন্ডাল! ছি সরকার, ও কথা বলতে নেই। তুমি আমাকে অর্থ দিয়ে ক্রয় করে নিয়ে যাও, আমাকে ঋণ মুক্ত হতে দাও। বল কত দিতে হবে? এই 500 স্বর্ণমুদ্রা। 500? দয়া করো সর্দার, দয়া করো। আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকবো। আরে আরে, পায়ে হাত দিতে হবে না, পায়ে হাত দিতে হবে না। আমি যে ছোট জাত চন্ডাল। এই নে নে, ওই দিয়ে দে ঠাকুর বাবাকে। নাও নাও রাজস্বী, নাও, এই নাও তোমার দানের দক্ষিণা। তার সাথে সাথে আমাকে আশীর্বাদ করো, জীবন দিয়েও যেন ধর্মের মর্যাদা আমি রক্ষা করতে পারি। আশীর্বাদ আশীর্বাদ, কি বলে আমি আশীর্বাদ করবো? আমি যে আশীর্বাদে ভাষা হারিয়ে গেছি, আমি নিজেও হারিয়ে গেছি। কোথায় তুমি? সারা দাও, সারা দাও। কেন আমার গায়ের মধ্যে তোমাকে আর খুঁজে পাচ্ছি না? বলো ঋষি, বলো, আমি কি ঋণ মুক্ত? ঋণ মুক্ত, ঋণ মুক্ত, ঋণ মুক্ত, ঋণ মুক্ত। আহা, কি শান্তি, কি তৃপ্তি! আজ আমি ঋণ মুক্ত। সর্দার সর্দার, আমি ঋণ মুক্ত হয়েছি, আমি ঋণ মুক্ত। জানিস জানিস বেটা, জানিস অনেক তোকে একটা মনের মতো মানুষ করছিলাম। আজ তোকে কিনে নিয়ে মনে হচ্ছে আজ একটা কাজের কাজ করেছি। সর্দার, আরে তোর নাম কি? আমার নাম হরিশচন্দ্র। বাহ 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 বাহ, ভালো নাম, ভালো নাম। আমার নাম মহেশ, তোর নাম হরিশ। চল চল বেটা চল, আজ থেকে শ্মশানের সমস্ত কাজ আমি তোকে বুঝিয়ে দেবো। আজ থেকে তুই আমার বেটা হয়ে গেলি, এই মহেশ চন্ডালের বেটা হরিশ চন্ডাল, হরিশ চন্ডাল। মহেশ চন্দ্রের বেটা হরিশচন্দ্র। বাবা, চমৎকার! সংসারের নতুন রঙ্গমঞ্চে বিধাতার এক অপূর্ব খেলা। রাজা হরিশ্চন্দ্র আজ থেকে চন্ডাল হরিশ, চন্ডাল হরিশ। সত্যি আজ ভগবান বিক্রান্তি আমার বন্ধু, তাই তো